কলম্বোর আর প্রেমাদাসায় আরও একবার সাপ দেখা গেল। বাংলাদেশ দলের বিপক্ষে লঙ্কানদের যেই লড়াই, সেটিকে নাগিন ডার্বিও বলে থাকেন অনেকেই। তবে মাঠে এভাবে সাপ বিচরণ করছে, সেটি নিশ্চিতভাবেই ভয়ের কারণ। তবে শ্রীলঙ্কায় যেন সেটি একেবারেই স্বাভাবিক ব্যাপার। আগের ওয়ানডে ম্যাচেও এই মাঠেই সাপ দেখা গিয়েছিল, আরও একবার সেখানটাতে সাপ দেখা যাচ্ছে। ম্যাচেও সেটি দেখা যাবে কিনা সেটিও বড় প্রশ্ন। কেনই বা কলম্বোর মতো রাজধানীর একটা শহর, সেখানে এভাবে মাঠে সাপ প্রবেশ করে এবং তার আশেপাশে দেখতেই পাচ্ছেন কাক সাপকে ঘিরে ধরে রেখেছে। তবে তার পাশেই আসলে শ্রীলঙ্কার দল অনুশীলন শুরু করবে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সনাথ জয়সূরিয়া কিংবা কোচিং প্যানেলের সদস্যরা উইকেট দেখছেন। আগামীকালকের যেই অলিখিত ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচের আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি নেয়ার আগে উইকেটটা দেখে নিচ্ছেন। উইকেট কেমন বিচরণ করতে পারে কিংবা আচরণ করতে পারে সেটি তারা বোঝার চেষ্টা করছেন এবং বাংলাদেশ দল হয়তোবা এই লঙ্কার মাটিতে এই আর প্রেমাদাসায় এই উইকেটের থেকেও বড় প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কার দলকে পাবে। সেখানটাতে হয়তোবা ৩৫,০০০ দর্শকও বাংলাদেশ দলের বিপক্ষেই অবস্থান করবে এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশের দলের জন্য একটা টাফ ফাইটই অপেক্ষা করছে আগামীকালকের ম্যাচে। তবে দর্শকদের আনন্দ দিতে পারে মাঠের এই সাপ, যদিও ক্রিকেটারদের জন্য সেটি কোনোভাবেই আনন্দের কিংবা সুখকর খবর নয়। লঙ্কানরা যদিও সাপকে খুব একটা ভয় পায় না। দেখতেই পাচ্ছেন শ্রীলঙ্কার দলের একজন সদস্য সেই সাপের ছবি কিংবা ভিডিও মুঠোফোনে ধারণ করছে। সেটি আসলে লঙ্কান ক্রিকেট দলের কিংবা ক্রিকেটারদের কাছে খুবই স্বাভাবিক একটি ব্যাপার। তবে বাংলাদেশের ক্রিকেটাররা হয়তোবা এমন সাপ যদি মাঠে দেখে থাকেন, সেটিতে হয়তোবা ভয় পেতে পারেন। যদিও ওয়ানডে ম্যাচে সাপ দেখা গিয়েছিল মাঠে এবং ক্রিকেট ম্যাচটা কিন্তু বন্ধ হয়নি। বাংলাদেশ দলের সেই ম্যাচটা যেমন চলেছিল, এভাবেই শ্রীলঙ্কার যেই ডাগ আউট, সেই ডাগ আউটের সামনে এত বড় সাপ যখন দেখা যাবে, ক্রিকেটাররা হয়তোবা খানিকটা ভয় পেতে পারেন। যদি বাংলাদেশ দলের ডাগ আউটে দেখা যায়, তখন হয়তোবা সেটি আরও বেশি ভয়ের কারণ হতে পারে। কারণ লঙ্কানেই ক্রিকেটাররা হয়তোবা এমনটা দেখে অভ্যস্ত। বাংলাদেশ দল যদিও যখনই শ্রীলঙ্কায় আসে তখন এমন ছবি হয়তোবা দেখে থাকে, তবে বাংলাদেশ দল কিন্তু এভাবে দেশের মাটিতে সাপ দেখে অভ্যস্ত নয়। আগামীকালকের ম্যাচের নাগিন ডার্বি, যেটিকে আসলে দর্শকরা বলে থাকেন শ্রীলঙ্কার বিপক্ষে, হয়তোবা ওই নাগিন ডার্বিটাই আরও একবার দর্শকরা উপভোগ করতে চাইবেন। মাঠের ক্রিকেটে সাপ ব্যতি রেখে মাঠের ক্রিকেটে হয়তোবা দুই দল ভালো ক্রিকেট প্রদর্শন করবে, দর্শকরা সেটি হয়তো উপভোগ করার চেষ্টা করবেন। অলিখিত সেই ফাইনালে বাংলাদেশ জিতবে কিনা শ্রীলঙ্কা জিতবে সেটি কিন্তু সময়ই বলে দেবে। তবে দুই দলই দর্শকদের দারুণ একটা ম্যাচই উপহার দেওয়ার চেষ্টা করবেন। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24 শ্রীলঙ্কা।